সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিবর্গ এবং আপনারা যারা সামনে আছেন এবং শব্দসীমার মধ্যে যারা আছেন, আমি সকলকে বড়দের প্রণাম জানাচ্ছি এবং ছোটদের আমার ভালোবাসা জানাচ্ছি এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি এসেই প্রথমেই মাইক্রোফোনটা চেয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আমি আমার নিজের ওখানে একটা অনুষ্ঠান চলছে, অনেক লোকজন রয়েছে, তাই ওকে বলেছিলাম যে আমি যাব আর চলে আসবো। সন্দীপদা আমরা দুজন একসঙ্গেই ছিলাম, তাই প্রথমেই চেয়ে নিয়েছি, কারণ যেতে হবে ওখানে, এখনও অনেকটাই অনুষ্ঠান বাকি, 9টা পর্যন্ত চলবে। তাই আসলে সৌমেন গতবারও বলেছিল আমি এই অনুষ্ঠানে আসতে পারিনি। এই ধরনের অনুষ্ঠান পাড়ায় পাড়ায় এখন প্রচুর হচ্ছে। যারা আমার কথা শুনছেন তাদের উদ্দেশ্যেই এই এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে এটা আমার আবেদনও বলতে পারেন। আমরা চারিদিকে পুজো দেখছি, চারিদিকে সংস্কৃত চর্চা দেখছি, কিন্তু এত সংস্কৃত চর্চার পরেও আমরা বাংলার সংস্কৃতি কি এগোচ্ছে? আমি তো তা দেখতে পাচ্ছি না। কেন হচ্ছে না? একটা হাউই যখন পেছনে আগুন দেওয়া হচ্ছে, খুব দ্রুত গতিতে আকাশের দিকে উঠে যাচ্ছে, এটা ভেবে ভাবার কোনো কারণ নেই ওটা চাঁদ পর্যন্ত পৌঁছে যাবে। কারণ চাঁদ পর্যন্ত পৌঁছে যেতে গেলে রকেট লাগবে। ভাঙাচোরা পথ দিয়ে একটা ভ্যান নিয়ে আমি কখনোই দিল্লি পৌঁছতে পারবো না। মানে পৌঁছতে গেলে যে সময়টা লাগবে সেটা অযথা পরিশ্রম হবে। এভাবেই কি সংস্কৃতির চর্চা আমরা লক্ষ্যে পৌঁছতে পারছি না? প্রচুর পুজো হচ্ছে। 3 কিলোমিটার রাস্তায় যদি বাইক নিয়ে যাই, অন্তত 4 জায়গায় হাত দেখায় চাঁদা দিতে হয়। আমরা বাঙালিরা অভ্যস্ত হয়ে গেছি, পকেট থেকে 10 টাকা বের করে দিতে হয়, জানি, দিয়েই দিই। কিন্তু পুজো তো হচ্ছে, ভক্তি শ্রদ্ধা কোথায়? পুজোয় ভক্তি আছে তো? আসলে কেন ভক্তি শ্রদ্ধার কথা বলছি? পাশের জমিটায় চাষাবাদ হয়, যদি 2 বছর চাষ না হয়, অনেক জমি দেখবেন রাস্তার ধারে পড়ে আছে, 2-3 বছর চাষাবাদ হয়নি, সেগুলো দেখবেন আগাছাতে ভরে গেছে, এলোমেলো ঘাস আগাছা সব ভর্তি হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের মানব জমিন যেটি রয়েছে, সেখানেও যদি ভক্তি শ্রদ্ধার চাষাবাদ না হয়, তাহলে আমাদের মনও কিন্তু হিংসায় পড়ে যাবে। আমাদের প্রাচীন বেদ মনীষীরা, মানে বেদ উপনিষদে থেকে এই যাগ যজ্ঞ পুজো পাঠ, এগুলো আসলে একটা বড় আর্ট। এটা আমাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য এবং আমাদের যতটুকু জীবন, সেই জীবনকে সুন্দর পথে পরিচালিত করার জন্য আমাদের জীবনে এই উপদেশগুলো আছে যে আমরা কেমনভাবে জীবন যাপন করব, সেখানে ভক্তি শ্রদ্ধার চর্চাগুলো আমরা কেমনভাবে করব, সেগুলোই বোধ হয় এই নানান পুজো পাঠ বা যাগযজ্ঞর মাধ্যমে আমরা সেই নিজের মধ্যে ভক্তি শ্রদ্ধার চাষাবাদ করি এবং নিজেকে সমৃদ্ধ করি এবং নিজেকে মুক্ত করি। কিন্তু এখন পুজোর নামে আমরা পুজোয় শ্রদ্ধা ভক্তি বাদ দিয়ে বাকি বোধহয় সবটুকুই পাই। আমি শুধু একটি অনুষ্ঠানের কথা বলছি না, সে আমার বাড়ির হোক, আমার ক্লাবের হোক, আমার গ্রামের হোক বা প্রতিবেশী ক্লাবেরই হোক, সব জায়গাতেই এখন একটা ঠাকুরটা একটা মোটামুটি কোনো রকম হলে হবে, বাকি মোটামুটি নাচবো আর হইচই করব। এই যে একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে, নিশ্চয়ই আমরা আনন্দ করব। আনন্দ তো জীবনকে মুক্ত করে, কিন্তু সেই আনন্দের মাধ্যম কি হবে সেটা আমাদের ঠিক করতে হবে। একটা সময় ছোটোবেলায় আমরা যাত্রা, থিয়েটার, গান, রামায়ণ গান, নানান কিছু শুনেছি এবং আমাদের যতটুকু মহাভারত আমরা জেনেছি সেটা যাত্রা থেকে জেনেছি। ইতিহাস পড়ে যতটা না ইতিহাস জেনেছি, ঐতিহাসিক যাত্রা শুনে তার থেকে বেশি ইতিহাস সম্পর্কে ধারণা তৈরি হয়েছিল। কিন্তু সেই সুযোগগুলো এখন নতুন প্রজন্মের কাছ থেকে সরে গেছে। এখন যাত্রায় ঐতিহাসিক বই নেই এবং পৌরাণিক বই যাত্রা হয় না। পাশাপাশি যেভাবে এই ধরনের সংস্কৃত চর্চাগুলো থেকে সরে গিয়ে এখন একটি কালচার তৈরি হয়েছে, ডিজে আনন্দ করব, রাস্তায় নিয়ে বেরিয়ে পড়ব, কার কি অসুবিধে হলো দেখার দরকার নেই। একটা অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে থাকতে পারে, আমার কোনো কিছু যায় আসে না, আমরা নাচতে থাকবো। এবং শুনতে খারাপ লাগলেও আজকে
গ্রামের মহিলারাও মদ খেয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে নাচতে ডিজের তালে তালে। না, একটা ছেলে যদি নেশা করতে পারে তাহলে মেয়েরও অধিকার আছে, আমিই বলছি। কিন্তু স্থান কাল পাত্র, একজন নারী নেশা করতে পারে কিন্তু একজন মায়ের নেশা করার অধিকার নেই। আর নারীকে ঠিক করতে হবে যে তিনি সমাজে মা হয়ে বাঁচতে চান নাকি শুধু একটা নারী হয়ে বাঁচতে চান। একটি নারী সে মা হয়েই জন্মগ্রহণ করে এবং মা হয়েই সে মরে। ফলে সেই নারীকে বুঝতে হবে যে তিনি এই সমাজে মা হয়ে থাকবেন কিনা। আর যদি না হয়ে থাকেন তাহলে তার জীবন কতটা ছোট হয়ে যেতে পারে সেই বোধ হয়। হ্যাঁ, এই সমাজ যদি তাকে না বুঝিয়ে দিতে পারে তাহলে একটি নারী বা আমাদের সমাজ অনেকটা পিছিয়ে পড়বে। সারা পৃথিবীতে এই নারী সমাজই পারে একটা সমাজকে উন্নত একটা সমাজ দিতে। কারণ প্রতিটি শিশু তার মায়ের কোলেই প্রতিপালিত হয় এবং মায়ের শিক্ষাতেই সে প্রথম শিক্ষিত এবং উপনীত হয়, শিক্ষায় উপনীত হয়। বলে সেই মা যদি অন্ধকারে থাকে তাহলে কিন্তু আমাদের দেশ ও জাতির পক্ষে সেটা ভীষণ ক্ষতিকারক। আমি কোনো দোষ বলছি না, আমি শুধু সিচুয়েশনটার কথা বলছি। আজকে যারা আমরা এই সমাজে আছি, অনেক সময় আমরা একটুখানি অভিভাবকের ভূমিকা নেওয়ার চেষ্টা করি, বলার চেষ্টা করি যে না এটা না, এইখানে থামতে হবে। কিন্তু এই সমাজে বড় এই থাম কথাটা বলার লোক কমে গেছে আমাদের এই সমাজে। একটা সময় আমাদের ছোটোবেলায় দেখেছি পাড়ার জেঠু বা কাকুরা যদি বলতো না তো না, ওইখানেই শেষ হয়ে যেত। কিন্তু এখন সেই লোকটার বড্ড অভাব হয়ে গেছে সমাজে। যেমন সারা পৃথিবীতে এখন না বলার কেউ নেই, তাই এত যুদ্ধ। কিছুদিন আগে করোনা, যাকে কেউ দেখতে পায়নি, সে কিন্তু সারা পৃথিবীকে এক কথায় থামিয়ে দিয়েছিল, বলছে না এবার একটু দাঁড়াও। তো সময় হয়তো অনেক কথা বলে বা অনেক সময় আমাদের পথ নির্দেশ করে, কিন্তু আমরা কি সেই সময়ের জন্য অপেক্ষা করব? নাকি মানুষ আমরা বুদ্ধিতে সেরা, আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে আগে থেকেই নিজেরা সতর্ক হব? এই ভাবনা বোধ হয় এখন ভাবার সময় এসছে। আমি বেশি সময় নেব না, মঞ্চে অনেকেই আছে, আলাদা করে সকলের পরিচয় দিলাম না, সবাই আপনারা তাদের চেনেন। এখানে তারা সকলেই সোশ্যাল সামাজিক কাজকর্মের সঙ্গে থাকে। তাদের সকলকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন বছর সবার ভালো কাটুক। আর আয়োজক সংস্থাকে বলছি সুস্থভাবে অনুষ্ঠান হোক, সবাই অনেক আনন্দ করুক, এই কয়েকদিন আনন্দ নিক। আর আমি জানি এখানে আরও পুজো হয়। আমি কলকাতায় আমি অনেকগুলো প্রেসে বলেছিলাম এই কথাটা, যে কলকাতায় আমি দেখেছিলাম দুটো পুজো ভেঙে একটা পুজো হয়েছিল। এটি সমাজের জন্য একটি বড় বার্তা। কিন্তু আমরা প্রায় গ্রামে গ্রামে দেখছি যে একটি পুজো ভেঙে চারটি পুজো হচ্ছে। ভেঙে টুকরো হলে সেটা ছোটই হবে, বড় হওয়ার চান্স নেই। ফলে যারা যেখানে যেটুকু আছে আমার মনে হয় সেটাকে জোড়া দিয়ে কিভাবে একটি পুজো বড় করা যায় সেটা বরং ভাবলে ভালো। আর সামনে ভোট আছে, সকলের কাছে বিনম্র আবেদন, প্রত্যেকের মত পথ আলাদা হতে পারে, নিজেরা শান্ত থাকুন, নিজেদের মত পথকে এস্টাবলিশ করুন, কিন্তু প্রতিবেশী সুলভ আচরণটা ঠিক রাখুন। ভুলে যাবেন না, ভোট পরশুদিন চলে যাওয়ার পর আপনি অসুস্থ হলে আপনার প্রতিবেশী আপনাকে নিয়ে যাবে। আপনি যে পথেই থাকুন, যে মতেই থাকুন না কেন, বাড়াবাড়ি না করে, নিজেদের মধ্যে অশান্তি না করে একদম প্রতিবেশী সুলভ আচরণ করুন। ভোট মিটে গেলে সব ভুলে যান কোথায় কে ছিল, রেজাল্ট যা হবে। আর একটা নির্বিঘ্নে যাতে সুষ্ঠু ভোট হয়, আমাদের প্রত্যেকের সেটা দায়িত্ব। আমরা যেন বুঝিয়ে দিতে পারি আমরা সমাজে অন্য রকমের একটা সমাজে বাস করি, যেখানে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, আমাদের মধ্যে কোনো দাঙ্গা নেই, মারামারি নেই। এই বার্তা যদি আমরা না দিতে পারি তাহলে এই সাংস্কৃতিক চর্চা বৃথা এবং আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা সব কিছু তার সেটা মূল্যহীন। তো স্বাভাবিকভাবে আমার পক্ষ থেকে আবেদন, আপনারা যা বুঝেছেন ভালো বুঝেছেন, যা করবেন ভালোই করবেন আমি এটা আশা করি, এবং সব কিছু বিবেচনা করেই নিশ্চয়ই আপনারা আপনাদের প্রার্থী নির্বাচন করবেন, কিন্তু অযথা প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় যাবেন না। নমস্কার।